গাজা নিয়ে আলোচনা করতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের সঙ্গে বহুপাক্ষিক বৈঠকে বসবেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, বৈঠকে ট্রাম্প যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসকে বাদ দিয়ে গাজায় নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলার বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবেন। এছাড়াও ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও আরব মুসলিম দেশগুলোর শান্তিরক্ষী বাহিনীর পাঠানোর প্রস্তাব থাকবে। এর মধ্যে ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদেও ভাষণ দিতে যাচ্ছেন। এর আগে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, এই স্বীকৃতি আসলে চরমপন্থাকে পুরস্কৃত করছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে 65,000-এর বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের বিভিন্ন তদন্তে এই পরিস্থিতিকে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে এটি তাদের আত্মরক্ষার অংশ, কারণ হামাসের হামলায় 1,002 শতাধিক মানুষ নিহত হয়েছিল এবং 2 শতাধিকের বেশি জিম্মি হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল, ইরান, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও কাতারেও হামলা চালাচ্ছে। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও মুসলিম দেশগুলোর এই বৈঠক বিশ্ব কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।